রাশিয়ায় চাকরি দেওয়ার নামে মাথাচাড়া দিয়ে উঠেছে একাধিক প্রতারক চক্র। সম্প্রতি মস্কোর সাবেক ফার্স্ট সেক্রেটারি জনাব মোহাম্মদ মজদুর রহমানের সিল ও স্বাক্ষর জালিয়াতি করে চাকরির প্রলোভন দেখানো একটি চক্রের সন্ধান পেয়েছে চ্যানেল 24। সংশ্লিষ্ট ওই কর্মকর্তা 2025 সালের আগস্ট মাসেই বাংলাদেশ দূতাবাস মস্কো থেকে দেশে ফিরেছেন বলে নিশ্চিত করে দূতাবাস। বিষয়টি তদন্তের আশ্বাস দিয়েছেন রাষ্ট্রদূত। সাক্ষাৎকারে ইউক্রেন রাশিয়া যুদ্ধে বাংলাদেশিদের যোগদান নিয়ে কথা বলেন তিনি। জানান, সাম্প্রতিক সময়ে বাংলাদেশিদের বড় একটি অংশই স্বেচ্ছায় যুদ্ধে অংশ নিচ্ছে। এককালীন বড় অঙ্কের অর্থ, উচ্চ মাসিক বেতন এবং রাশিয়ান নাগরিকদের আশায় এ পথে পা বাড়াচ্ছে বাংলাদেশিরা। দর্শক, এ নিয়ে আমরা আরো খবর জানবো। মস্কো থেকে সরাসরি যুক্ত হয়েছেন আমাদের সহকর্মী তারেক মাহমুদ। তারেক, জানাবেন জাল নথি ব্যবহার করে রাশিয়ার এই যে মানব পাচার, এই চক্র নিয়ে কি তথ্য আছে আপনার কাছে? জি, এই বিষয়টি সম্প্রতি আমাদের হাতে এসেছে কিছুদিন আগে। তো যিনি একজন ভুক্তভোগী বাংলাদেশের সাতক্ষীরা অঞ্চলের তিনি আমাদের সাথে যোগাযোগ করেছেন। তো আমরা যখন বিষয়টা নিয়ে অধিকতর তদন্ত করি, আমরা দেখতে পেয়েছি যে কর্মকর্তা স্বাক্ষর জাল করা হয়েছে, তিনি গত বছরই এখান থেকে উনি বাংলাদেশে ট্রান্সফার হয়েছেন। তো এর মাধ্যমে যেটি আমরা দূতাবাসের সাথে যোগাযোগ করলে ওনারা এই বিষয়টি নিশ্চিত করেন। যিনি ভুক্তভোগী তার সাথে যোগাযোগ করা হলে উনি যেটি বলেছিলেন যে উনাকে এটি দিয়ে উনার থেকে অগ্রিম অর্থ বাবদ তাদের ৩ জনের কাছ থেকে ২ লক্ষ টাকা করে নেওয়া হয়েছে এবং বাকি টাকা তাদের কার্যক্রম সম্পন্ন হওয়ার পরে নেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়েছিল। তো আমরা যিনি এই প্রতারক চক্রের একজনের সন্ধানও আমরা পেয়েছিলাম, তার সাথে আমরা যখন যোগাযোগ করি তিনি যেটি বলছিলেন যে উনি শুরুতে উনাকে আমরাও কাজের জন্য যাবো এই বিষয়টি বলে ওনার সাথে যোগাযোগ করি এবং তিনি বলেছেন যে উনি নিজে এই কাজটি করে থাকেন। পরবর্তীতে কথোপকথনের একটি পর্যায়ে যখন ওনাকে জিজ্ঞেস করা হলো যে আপনি এই জাল স্বাক্ষরটি কেন করেছেন? তখন তিনি যেটি বলছেন যে উনার সাথে উজবেকিস্তানের একজন নাগরিক জড়িত রয়েছেন, যিনি মূলত এই কাজটি তাকে করতে সহায়তা করেছেন। তো উনাকে যখন উজবেকিস্তানের যেই লোকের কথা তিনি বলেছিলেন, যে নাগরিক, তার সাথে যোগাযোগ করার জন্য আমরা চেষ্টা করলে উনার কাছ থেকে সহায়তা চাইলে উনি এই বিষয়ে সহায়তা করার চেষ্টা করবেন বলে অবহিত করেছেন। কিন্তু এটি কিন্তু খুব আজকে প্রথম নয়। রাশিয়ার শ্রমবাজার কিন্তু বাংলাদেশীদের জন্য একটি খুবই সম্ভাবনাময় একটি শ্রমবাজার। এখানে এই মুহূর্তে ব্যাপক পরিমাণে শ্রমশক্তির প্রয়োজন রয়েছে। কিন্তু এই সুযোগটি কাজে লাগিয়ে একটি চক্র, এই একটি চক্র, অনেকগুলো চক্র এটা নিয়ে কাজ করছে এবং মানুষকে প্রতিনিয়ত হয়রানি করছে। এটি আমরা জানতে পেরেছি। কিন্তু রাশিয়াতে যারা এমনকি যারা এই প্রতারণার মাধ্যমে অনেকে রাশিয়াতে নিয়ে এসেছেন, নিয়ে আসার পরও যখন তারা কোনো কাজ দিতে পারেন না বা কোনো এখানে কাজের কোনো সুযোগ থাকে না, ওনারা যেহেতু এটা অবৈধভাবে ওনারা নিয়ে আসতে থাকেন। তো সেই ক্ষেত্রে যেটি ওনারা করেন যে এই লোকগুলো পরবর্তীতে তাদের বাধ্য হয়ে স্বেচ্ছায় তারা যুদ্ধে অংশগ্রহণ করছে। যেহেতু একটি বড় বড় অঙ্কের টাকা তারা খরচ করে এখানে এসেছেন, সেই টাকাটি তাদেরকে কাভার করার জন্য তারা যুদ্ধে যোগ দিচ্ছেন। যুদ্ধে যোগ করলে রাশিয়ান সরকার এককালীন একটি বড় বড় অ্যামাউন্টের টাকা দিয়ে থাকেন এবং মাসিক উচ্চ বেতন দিয়ে থাকেন, যেটি মাননীয় রাষ্ট্রদূতও বলেছেন, মস্কোতে যিনি বাংলাদেশের রাষ্ট্রদূত রয়েছেন। তো এবং যারা ৬ মাস থেকে ১ বছর যুদ্ধে অংশগ্রহণ করছেন তাদেরকে সপরিবারে রাশিয়ার নাগরিকত্ব দেওয়া হচ্ছে। এইসব এগুলোর লোভে পড়ে তারা কিন্তু স্বেচ্ছায় যুদ্ধে অংশগ্রহণ করছেন। যে বিষয়টা নিয়ে দীর্ঘদিন বাংলাদেশ দূতাবাস কোনো কার্যক্রম ছিল না এই বিষয়টি নিয়ে। পরবর্তীতে যে নতুন রাষ্ট্রদূত যিনি রয়েছেন, উনি ৬ মাস হলো এখানে এসেছেন। উনি আসার পরে পরিস্থিতি নিয়ে বদলে গিয়েছে। উনি এই বিষয়টা নিয়ে রাশিয়ার উচ্চ পর্যায়ে তারেক, যোগাযোগ করেন এবং আপনার কথা সূত্র ধরে একটা বিষয় জানতে চাচ্ছি যে আপনি বললেন যে শুধুমাত্র প্রতারিত হয়ে তো নয়, অর্থের লোভেও কিন্তু এই যে রুশ ইউক্রেন যুদ্ধে কিন্তু বাংলাদেশিরা জড়িয়ে যাচ্ছে। এই বিষয়ে দূতাবাস কি বলছে? জি, ঠিকই বলেছেন আপনি। যেমন ধরুন অনেকে বিভিন্ন কোম্পানিতে কাজের জন্য আসেন অথবা তাদের পড়ালেখার ভিসায় আসেন এখানে। আসার পরে কিন্তু যখন তারা এই উচ্চ বেতনটি, যেমন যেটি বলা হচ্ছে, আমরা যেটি নথিপত্র থেকে আমরা যেটি জানতে পেরেছি, মাসিক ২,১০,০০০ রুবল, রাশিয়ান রুবল বেতন দিয়ে থাকা হয় যারা যুদ্ধে যোগ করে। এবং যারা এককালীন যাদের সাথে চুক্তিপত্র যখন স্বাক্ষর করা হয়, তখন বিভিন্ন অঞ্চল ভেদে এটি ১০ থেকে
20 লক্ষ 24 লক্ষ টাকা রুবল পর্যন্ত এককালীন দিয়ে থাকে, যেটি চুক্তি স্বাক্ষর করার সাথে সাথে মানুষ পায়। এর পাশাপাশি আরো কিছু বিষয় আপনি দেখবেন, সম্প্রতি আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি কিছু বাংলাদেশি নাগরিক যুদ্ধে যাচ্ছেন এবং রীতিমতো এই ভিডিওগুলা সামাজিক যোগাযোগ মাধ্যমে দিচ্ছেন এবং সেটি ভাইরাল হচ্ছে, যার কারণে কিন্তু অনেকেই আগ্রহী হচ্ছেন এবং এই লোভে পড়ে তারা যুদ্ধে যোগ দিচ্ছেন। কিন্তু বিষয়টি খুবই মর্মান্তিক, কারণ কোনো যথাযথ ট্রেনিং ছাড়া বা এই প্রত্যন্ত অঞ্চলে যুদ্ধে যে বেঁচে থাকার সম্ভাবনা কিন্তু খুবই ক্ষীণ। কিন্তু এই এই যে তাদের যে রিস্কটা রয়েছে সেটি তারা বিবেচনা না করে শুধু লোভে পড়ে তারা যুদ্ধে চড়ে যাচ্ছে। কিন্তু যখন তাদেরকে আর খুঁজে পাওয়া যায় না একটি পর্যায়ে, বা তারা যুদ্ধক্ষেত্রে আহত বা নিহত হন, তখন কিন্তু আমরা প্রায় শুনে থাকি বাংলাদেশে যারা স্বজনরা রয়েছেন তারা কিন্তু এসে অভিযোগ করেন যে তাদেরকে জোরপূর্বক যুদ্ধে নেওয়া হয়েছে। বিষয়টি কিন্তু বেশি 90% ক্ষেত্রেই এমনটি নয়, তারা স্বেচ্ছায় যুদ্ধে অংশগ্রহণ করছেন এবং যে বিভিন্ন কোম্পানিতে যারা যখন কাজ করছেন সেই কোম্পানি থেকে তারা পালিয়ে চলে যাচ্ছেন। এক্ষেত্রে যেটি হয়, আমাদের শ্রমবাজারে যে বাংলাদেশিদের যে সুনাম রয়েছে সেটি নষ্ট হচ্ছে। জি, বুঝতে পেরেছি। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, মস্কো থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী তারেক মাহমুদ। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ।